শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে 8:30 মতো। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি এই যে সমস্ত কাজ তো সেরেই নিয়েছি। আর সাথে এই যে ইচ্ছে হলো যে বাইরে যে গাছগুলো আছে না, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কি জানো তো, এই যে বাইরে যে গাছগুলো রয়েছে না, সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু বেশ ভালো লাগে। তবে কি ওই যে রোজ রোজ তো আর দেখানো হয় না। তবে কিন্তু গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর সাথে পুঁইশাক গাছটা কিন্তু ওই যে চালের ওপরে কিন্তু তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর ওটা কিন্তু বেশ সুন্দরভাবে উঠেছে। আর এই যে বাড়িতে তৈরি গাছগুলো দেখতে তো বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। আর সাথে তো উচ্ছে গাছ রয়েছে, আর সাথে তো ওই পাশে অনেক ধরনের গাছ আছে, বেগুন গাছ আছে, সাথে ঝাউ গাছ আছে। বেশ ভালো লাগছিল। আর এইদিকে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, কিন্তু না ওই যে ঘরের বিছানাটা কিন্তু গোছানো হয়নি। সেক্ষেত্রে ওটা ওরকমই রয়েছে, তবে স্নানটা সেরে নিয়েছি। তো সকাল সকাল একেবারে কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি। তবে ওই যে রান্নাবান্নাগুলো এখনও রয়েছে, সাথে পুজো দেওয়া এইসব কাজ তো রয়েছে। তো সব কিছুই রয়েছে, সেগুলো তোমাদের সাথে যতটুকু পারবো অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু না কাজকর্ম একটু লেট হয়ে যায়। সেক্ষেত্রে ওই যে একটু সময় লাগে, তাতে না সব কিছু হয়তো ভালোভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না। ওই যতটুকু পারবো ততটুকুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইদিকে দেখো স্নানটা সেরে নিয়েছি, সাথে ওই যে একটা হালকা ফুলকা রেডি হয়ে গিয়েছি। এখন কিন্তু যাব ওই যে ঠাকুর পুজো দিতে, তারপর কিন্তু রান্না বান্না তো রয়েইছে। তো এইদিকে দেখো ওই যে আজকে কিন্তু রান্না বান্না বলতে ওই মা চিকেন নিয়ে এসেছিল। সেক্ষেত্রে আজকে চিকেনটাই রান্না করব। আর এইদিকে দেখো বেশ কয়েকটা আম কিন্তু ফ্রিজ থেকে বার করে রেখেছি। ওই যে আম তো আনাই হয়, কি বলতো, আম সবসময় আর কি ঘরে থাকে। কারণ এবারে করে না আমের ভীষণ পরিমাণে কিন্তু ফলন হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমটা ভীষণ পরিমাণে সবাই কিনছে আর বিক্রি হচ্ছে। তো আমাদের বাড়িতেও কিন্তু বেশ অনেক আম আনা হয়েছে, ওটা গুণে বলতে পারবো না, বেশ অনেক আম কিন্তু আনা হয়েছে। তো এইদিকে আম ছিলই ফ্রিজে, তো সেক্ষেত্রে ভাবলাম যে এই যে ৪-৫টা আম কিছুটা ফ্রিজ থেকে বার করে রাখি, সেক্ষেত্রে কি হয় বলো তো? ওই যে ফ্রিজ থেকে সদ্য বার করা ফল না ভীষণ পরিমাণে আর কি ঠান্ডা লাগে, একদমই খেতে ভালো লাগে না। তো এই যে সেক্ষেত্রে ভাবলাম যে ফ্রিজ থেকে আমগুলো বের করে রাখি, তাতে যখন ওই যে পরে খাওয়া হবে না, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর জানো তো আম তো অনেক রকমেরই রয়েছে, ওই যে হিমসাগর, ল্যাংড়া বা অন্য ধরনের আরও আম রয়েছে। তবে আমার কিন্তু হিমসাগর আমটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তাছাড়া কিন্তু অন্য আম ভালো লাগে না। তো যাই হোক, দেখো ওইদিকে রান্নাঘরে গিয়ে তো গ্যাসটা মুছে নিয়েছি। আর রান্নাবান্না করার আগে না গ্যাসটা যদি একটু পরিষ্কার থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে গ্যাসটা যদি একদম অপরিষ্কার থাকে, নোংরা থাকে, একদমই কিন্তু ভালো লাগে না। তো আজকে তো এই যে মাংস রান্না করাই হয়েছে দুপুরে। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু রান্না বান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কি বলবো, ওই যে রান্না বান্না কিছু কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ওই যে আজকে কিন্তু ভেবেছিলাম যে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করব, বা সাথে অন্য কাজকর্ম শেয়ার করব, তবে না কিছুই হয়ে ওঠেনি। ওই যে রান্নাবান্না বসাতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে না আজকে ওই যে মাই রান্না করেছিল, তো সেই জন্য কিন্তু আমি রান্নাবান্না কিছু আজকে তেমন করিনি। আর সাথে তোমাদেরকে কিছুই দেখানো হয়নি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না তো করেই নিয়েছি। আর এখন কিন্তু প্রায় ওই ৭টা বাজে, সন্ধ্যে ৭টা বাজে। আর এখন কিন্তু এই যে একটা ভালো শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে গিয়েছি বলতে একটু সাজুগুজু করছি। তো ওই যে যাবো হচ্ছে একটু মেলায় যাবো, মেলা দেখতে।
ওই যে কদিন ধরে এতটাই পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে জানো তো একদমই ভালো লাগছিল না। আর কি বলো তো, ওই যে কদিন ধরে এতটা পরিমাণে ওই যে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা সকালবেলা এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে কিন্তু একদমই ভালো লাগে না যে কোথাও একটু ভালো শাড়ি পরি বা একটু সেজেগুজে ওই যে মেলায় যাই। তো সেক্ষেত্রে আর যাওয়াই হয়নি, মানে কদিন ধরেই হচ্ছে। কদিন ধরে বলতে ওই যে শুক্রবার থেকে কিন্তু মেলাটা শুরু হয়েছে। তো এই যে আমাদের এখানে কিন্তু এই যে রথের মেলাটা প্রায় ৯-১০ দিন ধরেই চলে। সেক্ষেত্রে না ওই যে রোজই কিছু না কিছু ভিড় তো হয় বা লোকজন হয়। সেক্ষেত্রে না আর মেলাটা শুক্রবার শুরু হয়েছে। আর এই যে আমরা আজকে একটু মেলা দেখতে যাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, সেক্ষেত্রে না মেলায় ভীষণ পরিমাণে ভিড়ও হয়েছিল। তবে যাই হোক, একটু যাচ্ছি ঘুরতে। আর আজকে না সেরকম একটা বৃষ্টি হয়নি। হয়নি বলতে ওই যে হয়েছিল, তবে খুব পরিমাণে কিন্তু হয়নি। তো যাই হোক, দেখো একটু রেডি হয়ে নিচ্ছি হালকা-ফুলকা। তো হালকা-ফুলকা বলতে এই তো। তো চলো একটু ঘুরে আসি মেলা থেকে। তবে এই যে মেলায় কিন্তু ভীষণ পরিমাণে মানে কাদা ছিল। আর প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছিল। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি, ভাবছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তো কেমন লাগছে জানিও। আর জানো তো এই যে এই মানে ঝুমকো কানেরটা কিন্তু আমার বেশ পছন্দের একটা কানের, মানে মেলা থেকে কিনেছিলাম। তো সেক্ষেত্রে না কানেরটা সেভাবে পরা হয় না, তবে ইচ্ছে হলো আজকে একটু পরি, বেশ ভালো লাগছিল জানো তো। আর এইদিকে দেখো এই যে একদম সবাই মিলে চলে এসেছি মেলায়, সবাই বলতে কিন্তু মাও এসেছে। তো আমরা ৩ জন মিলেই কিন্তু মেলাতে ঘুরতে চলে এসেছি। আর তোমরা তো দেখিয়েছি কত ভিড় হচ্ছে, দেখো বেশ অনেক লোকজন কিন্তু মেলায় এসেছে। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু তো মেলা একটু ভিড় হবেই বলো। তো যাই হোক, দেখো এইদিকে কত কিছু বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগে জানো তো। মেলায় এসে কিছু কিনি বা না কিনি, এই যে দোকানগুলোতে ঘুরতে বা এইগুলো কিন্তু এই যে ভিডিও করতে বেশ ভালো লাগে। আর সাথে জিনিসপত্রগুলো তো দেখতে ভালোই লাগে। আর এখানে কিন্তু একটু ঠাকুর দর্শন করে নিচ্ছিলাম, যেহেতু এটা তো একটা মন্দির। আর এইদিকে দেখো কত ক্লিপও বিক্রি হচ্ছিল। তো দেখো এইদিকে ফটো আর ক্লিপ সব বিক্রি হচ্ছিল। এখান থেকে কিন্তু একটা ফটোও কিনেছি আমরা, রাধাকৃষ্ণের ফটো। তো এইদিকে দেখো কত কিছু না, মেলায় বেশ আনন্দ হচ্ছিল। আর মেলায় এসে না এই যে এখানে যে কানের ঝুলিয়ে রাখে না প্রত্যেকটা দোকানে, এই যে উপরের দিকে ওই কানেরগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ওখানে দেখছিলাম, মানে কানেরই দেখছিলাম। তো এই যে দেখো, তবে কিছু কিনিনি আর সেভাবে। তবে এই যে এগুলো কিন্তু দেখছিলাম। তো ভালোই লাগছিল দেখতে। এই যে দোকানের এই জিনিসপত্রগুলো, সাথে সাজগোজের জিনিসপত্রগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। আর এইদিকে দেখো মেলা তো ঘোরা হয়ে গিয়েছে, বেশ অনেকক্ষণই সময় ছিলাম। তবে সবটা তো আর ভিডিও করা হয়নি। ওই যে একটা এগরোল খেয়েছিলাম, সাথে লস্যি খেয়েছিলাম। তো এই তো টুকিটাকি খেয়েছিলাম, আর সাথে একটা জিলিপি নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে এদিকে গুবলুর জন্য একটা খেলনা এনেছি, ও কিন্তু সেই খেলনাটা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে দেখো ও কিভাবে ছোটাছুটি করছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এইদিকে দেখো রাতের খাবার দাবার করা হচ্ছে, এখানে গরম করা হচ্ছে তরকারিটা। চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, সেভাবে কিছুই শেয়ার করা হয়নি। ওই যে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো চলো আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টে জানিও কেমন লেগেছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।